হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। বন্ধুরা, এই রচনাটি ক্লাস 7, 8, 9, 10 এবং এমনকি ক্লাস 11-12 জন্যও ভীষণ ইম্পর্ট্যান্ট। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখে নেবে এবং পয়েন্টের ব্যাখ্যা ভালো করে বুঝে নেবে, যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো। বন্ধুরা, আমি চাই তোমরা প্রত্যেকেই নিজেরা নিজেদের মতো করে রচনাটি লেখো, তবেই কিন্তু কনফিডেন্স বাড়বে। বন্ধুরা, প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং মনে করে নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। বিজ্ঞান আজই করে রাজ্য, জগৎ তাহার হাতের সাহায্য। সত্যেন্দ্রনাথ দত্ত। ভূমিকা: বিজ্ঞান মানব সভ্যতার এক অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের জীবনযাত্রাকে সহজতর করেছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছে এবং চিকিৎসা, কৃষি ও শিল্পক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। তবে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে কিছু নেতিবাচক প্রভাবও লক্ষ্য করা যায়, যা আমাদের সমাজ ও পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই প্রশ্ন ওঠে, বিজ্ঞান কি আশীর্বাদ নাকি অভিশাপ? নেক্সট মেন পয়েন্ট, বিজ্ঞানের আশীর্বাদ। 1 নাম্বার পয়েন্ট, যোগাযোগ ব্যবস্থার উন্নতি। বিজ্ঞানের উন্নতির ফলে আজকের বিশ্ব একটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। টেলিফোন, ইন্টারনেট, মোবাইল ফোনের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারি। 2 নাম্বার, চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব। বিজ্ঞান আমাদের জীবন রক্ষার জন্য অসংখ্য ওষুধ ও চিকিৎসা পদ্ধতি প্রদান করেছে। বিভিন্ন প্রাণঘাতী রোগ যেমন ক্যান্সার, এইডস, ডায়াবেটিস ইত্যাদির চিকিৎসার জন্য বিজ্ঞানের অবদান অপরিসীম। 3 নাম্বার, কৃষি ও খাদ্য উৎপাদন। বিজ্ঞান কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। আধুনিক প্রযুক্তি, সার ও কীটনাশকের ব্যবহারে ফসল উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে, ফলে খাদ্যের অভাব দূর হয়েছে। 4 নাম্বার, পরিবহন ও ভ্রমণের সুবিধা। বিমান, ট্রেন, গাড়ি, জাহাজের মাধ্যমে ভ্রমণ আজকাল দ্রুত ও সহজ হয়ে গেছে। বিজ্ঞানের উন্নতি পরিবহন ব্যবস্থাকে করেছে আরও আধুনিক ও আরামদায়ক। 5 নাম্বার পয়েন্ট, বিনোদন ও তথ্য প্রযুক্তি। টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল গেমস, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিনোদনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। 6 নম্বর, মহাকাশ গবেষণা। বিজ্ঞান আমাদের মহাকাশ সম্পর্কে জানার সুযোগ দিয়েছে। চাঁদে মানুষ পাঠানো, মঙ্গল গ্রহে অনুসন্ধান, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে তথ্য সংগ্রহ ইত্যাদি বিজ্ঞানের অসামান্য কৃতিত্ব। নেক্সট মেন পয়েন্ট, বিজ্ঞানের অভিশাপ। 1 নাম্বার পয়েন্ট, যুদ্ধ ও ধ্বংসযজ্ঞ। বিজ্ঞান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, যা মানব জাতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার ব্যবহার ধ্বংসযজ্ঞের এক নির্মম উদাহরণ। 2 নাম্বার পয়েন্ট, পরিবেশ দূষণ। বিজ্ঞান আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে, তবে একই সাথে পরিবেশ দূষণের কারণও হয়েছে। কলকারখানার ধোঁয়া, প্লাস্টিক দূষণ, কার্বন নির্গমনের ফলে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন ঘটছে। 3 নাম্বার পয়েন্ট, নৈতিক অবক্ষয়। ইন্টারনেটের অপব্যবহার, অশ্লীলতা, সাইবার অপরাধ এবং সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর ফলে মানুষের নৈতিকতা ধীরে ধীরে অবনতি ঘটছে। 4 নাম্বার, বেকারত্বের সমস্যা। যন্ত্রের আধুনিকায়নের ফলে মানুষের শ্রমের প্রয়োজন কমে যাচ্ছে, যার ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। 5 নাম্বার, স্বাস্থ্য ঝুঁকি। অতিরিক্ত মোবাইল ও কম্পিউটারের ব্যবহার মানুষের চোখ ও মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার বিজ্ঞানের আশীর্বাদ হলেও এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
নম্বর, জীবজগতের ওপর প্রভাব। বৈজ্ঞানিক গবেষণার কারণে অনেক প্রজাতির প্রাণী বিলুপ্তির পথে। জেনেটিক মডিফিকেশন ও কীটনাশকের ব্যবহারে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। নেক্সট মেন পয়েন্ট, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। বিজ্ঞান নিজেই ভালো বা খারাপ নয়, এটি মানুষের ব্যবহারের ওপর নির্ভর করে। যদি বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করা হয় তবে এটি আশীর্বাদ, কিন্তু যদি এটি ধ্বংসের জন্য ব্যবহৃত হয় তবে তা অভিশাপ হয়ে ওঠে। শেষ পয়েন্ট, উপসংহার। বিজ্ঞান আমাদের জীবনের অপরিহার্য অংশ। এটি মানবজাতির জন্য এক বিশাল আশীর্বাদ যদি সঠিকভাবে ব্যবহার করা যায়। তবে বিজ্ঞানের অপব্যবহার রোধ করতে আমাদের সচেতন হওয়া জরুরি। বিজ্ঞান যেন মানুষের কল্যাণে ব্যবহৃত হয়, সে দায়িত্ব আমাদেরই নিতে হবে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।